নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাবার উপায়। আপনার ভালোবাসা আপনার থেকে দূরে চলে গেছে, আপনার সাথে কোনো রকম যোগাযোগ নেই। আপনাকে সে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন, কিন্তু আপনার থেকে দূরে রয়েছে, কোনো রকম কোনো যোগাযোগ করছে না, কোনো সম্পর্ক রাখছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন? এটা আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারেন। আপনার ভালোবাসাকে ফিরে পাবার এটা একটা উপায়। তো এটা কিভাবে করবেন, কোন দিন করবেন, সমস্তটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সেই মতো ঠিকঠাক করে করবেন, তাহলে আপনারা অবশ্যই কাজ পাবেন। ভিডিওতে যে কথাগুলো আমি বলি, যে ভিডিওগুলো আমি করি, প্রত্যেকটা কিন্তু কাজ হয়, সব কটা কিন্তু কাজ হয়। যদি আপনারা ঠিকমতো শুনে ঠিকমতো করতে পারেন, নিশ্চয়ই কাজ পাবেন। মনের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস রেখে করবেন, কাজ পাইতে বাধ্য। 100% কাজ পাওয়া যায়। বশীকরণ অবশ্যই হয়, 100% বশীকরণ করা যায়। একটা মানুষ যে দীর্ঘদিন ধরে কারোর সাথে সম্পর্কে রয়েছে বা কিছুদিন সম্পর্কে রয়েছে, তার সাথে যোগাযোগ করে কথা বলে, এমন সময় কোনো একটা কারণে সে তার সাথে ডিটাচ হয়ে গেল, তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না, তাকে ব্লক করে দিয়েছে বা কোনো রকম তার সাথে কন্ট্যাক্ট করছে না, সেই অবস্থায় যদি আপনি চান এই উপায়টি করতে, অবশ্যই করুন, ফল পাবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শনিবার দিন সন্ধ্যাবেলা আপনি এই কাজটি করবেন। আপনি দুটো নেবেন লবঙ্গ, লবঙ্গ নিয়ে আপনার হাতে আপনি একটু ঘষে নেবেন। ঘষে নিয়ে সেটাকে একটা সাদা পেপারে ভালো করে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে সেটা আপনি ঠাকুরের স্থানে রাখবেন। রাত্রে শোবার সময় আপনার বালিশের নিচে রেখে আপনি শোবেন। শোয়ার সময় আপনি ম্যানিফেস্ট করবেন, আপনি সেটাকে বলবেন যে আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি, আগের মতো আমাদের আবার সম্পর্ক হয়ে গেছে, আগের মতো আমাদের আবার যোগাযোগ হয়েছে, আগের মতো আবার রিলেশান হয়েছে, আমার ভালোবাসা আমার কাছে ফিরে এসেছে, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমরা এই সম্পর্কে হ্যাপি আছি, খুশি আছি। এভাবে আপনি বলবেন। আর এটা বালিশের নিচে আপনি রেখে দেবেন। 11 দিন পর পর আপনাকে করতে হবে। 11 দিন আপনাকে ওইটা শোবার সময় ওটা বার করে আপনি এই কথাগুলো বলে আবার সেটা বালিশের নিচে রেখে দেবেন, দিয়ে আপনি শুয়ে পড়বেন। এইভাবে আপনি 11 দিন এই উপায়টি করুন। 11 দিন করার পর দেখবেন আপনার ভালোবাসা আপনার কাছে আবার ফিরে আসবে, আপনার সাথে আবার যোগাযোগ করবে, আবার কন্ট্যাক্ট করবে, আবার আগের মতো সম্পর্ক হয়ে যাবে। যে সমস্যা ছিল আপনাদের মধ্যে, যে দূরত্ব ছিল, যেটা আপনাদের মধ্যে ছিল, সেটা দেখবেন আবার ঠিক হয়ে যাবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, অ্যাটাচমেন্ট আবার ঠিকঠাক হয়ে যাবে। তো দুজনের মধ্যে যে সমস্যা, দুজনের ভালোবাসা মানুষের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা দূর হয়ে যাবে। তো আপনারা এটা করুন, যেভাবে যা বললাম, খুবই সোজা, সহজ, সরল উপায়। প্রতিদিন আমি আপনাদের জন্য ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সমস্যার সমাধান নিয়ে আসি। আপনারা অবশ্যই সেগুলো করার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। এখন প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা, প্রত্যেকটা রিলেশানের সমস্যা। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা নিয়মিত আপনার চ্যানেলটা ফলো করুন, ভিডিওগুলো ফলো করুন, ভিডিওগুলো একটু শেয়ার করুন, যাতে করে অন্যেরা দেখে উপকৃত হন। ভিডিওতে লাইক করুন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। যখনই আমি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করব, আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি এটা ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর পেজটা একটু ফলো করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। সাথে থাকুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্টে নিশ্চয়ই রিপ্লাই দেবো, আর আপনাদের সেই নিয়ে ভিডিও বানানোরও চেষ্টা করব। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।